আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমরা যারা বর্তমানে জবে আছি বা আমরা যারা নতুন একদম, আশা করি নতুনদের জন্য অনেক উপকৃত হবে এই ভিডিওটি। আর যারা জবে আছেন আপনাদের জন্য ভালো হবে। তো দেখেন, আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্ট, অনেক চ্যালেঞ্জিং, অনেক পরিশ্রম, অনেক কথা শুনে তারপর কিন্তু আমাদের একটা সময় একটা পর্যায়ে আসতে হয়। ঠিক আছে? তো এজন্য আমরা চেষ্টা করব আমরা কোন পজিশনে আছি বা আমরা কোন সেক্টরগুলোতে আছি। আমরা যারা এখন জবে আছি, তো আপনি যদি যে কোনো সেক্টর হতে পারেন। আপনি যদি ফুড সেক্টরে থাকেন অথবা বেভারেজ যেগুলো আর কি, বা আরএনজি সেক্টর বা টেক্সটাইল গার্মেন্টস কম্পোজিট, অথবা গ্যাস সেক্টর পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, অথবা এলপিজি সেক্টর। তো আপনি যে সেক্টরে থাকেন না কেন, আপনি যদি মাত্র শুরু করবেন কেরিয়ার, তাহলে আমি বলবো যে আপনারা প্রথম অবস্থায় যে কোনো একটা সেক্টর ধরে আপনারা আগাবেন। ঠিক আছে, প্রথম অবস্থা অনেক চ্যালেঞ্জিং হয় না, তারপরেও চেষ্টা করবেন। যদি আপনি প্রথম অবস্থায় যদি এলপিজি সেক্টরে শুরু করেন, বাংলাদেশে কিন্তু এলপিজি কোম্পানি কিন্তু অভাব নেই। ঠিক আছে, তারপর আপনি যদি ফার্মাসিক্যাল দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু বাংলাদেশে ফার্মাসিক্যাল কোম্পানি কিন্তু অভাব নেই। আপনি যদি টেক্সটাইল বা গার্মেন্টস যেগুলো আরএমজি বা কম্পোজিট সেক্টরে শুরু করেন, তাহলে কিন্তু এখানে একটা সুযোগ আছে, তাই না? তো এই জন্য আমরা কেরিয়ার শুরু করার আগে অবশ্যই আমরা একটা চিন্তা ভাবনা, একটা প্ল্যানিং করব যে আমি কোন সেক্টরে আগাবো। যদি আপনি একটা সেক্টর ধরে যদি আগাইতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি খুব সহজে উপরে উঠতে পারবেন। যেমন আপনি যদি পাওয়ার প্ল্যান্টে থাকেন, একটা পাওয়ার প্ল্যান্ট থেকে আরেকটা পাওয়ার প্ল্যান্টে কিন্তু যখন যাবেন, তখন কিন্তু আপনার স্যালারি সুযোগ সুবিধা, আপনার কিন্তু অনেক ফেসিলিটি বা অনেক কিছু বেড়ে যাবে। তো আপনি যদি একটা ফার্মাসিক্যাল থেকে যদি আরেকটা ফার্মাসিক্যালে যান, ধরেন এক্সাম্পল, আপনি যদি এখন এসকে ফার্মাতে আছেন, এখন আপনি ভ্যাকসিন কোথায় গেলেন, ভ্যাকসিন কোথায় যাওয়ার পর তারপর রেনেটাতে গেলেন, তারপর স্কোয়ারে গেলেন। এইভাবে যখন আপনি একটার পর একটা ফার্মাসিক্যাল আপনার কেরিয়ার শুরু করবেন, দেখা গেলো আপনি খুব সহজে একটা সময় ভালো একটা অবস্থানে যেতে যেতে পারবেন। আপনার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না যে আমি এখন, কিন্তু আপনি যদি একটা দুইটা তিনটা ফার্মাসিক্যাল চেঞ্জ করার পর আপনি যদি বলেন যে আমি গার্মেন্টসে যাব, তখন কিন্তু আপনার এটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ দেখেন, যখন কোম্পানিগুলো দেখবে যে আপনি তিনটা কোম্পানি গার্মেন্টস ইয়েতে ফার্মাসিক্যাল সেক্টরে ছিলেন, এখন আবার আরএমজি সেক্টরে আসতে যাচ্ছেন, তাহলে কিন্তু ইন্টারভিউ কল না পাওয়ার সম্ভাবনা বেশি। আর এদিকে আসলে কিন্তু আপনার ডিমান্ড বা আপনার যেগুলো চাহিদা হয়তো নাও মিলতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব যারা মাত্র শুরু করবেন, আপনারা একটা সেক্টর নিয়ে আগাইতে থাকবেন। আর যারা এখনও 2-3 বছর হয়ে গেছে বিভিন্ন সেক্টরে, আপনারা যে সেক্টরে আছেন ওই সেক্টরে থাকার ট্রাই করবেন। আর যদি বলেন যে না, আমি এখন ফার্মাসিক্যালে আছি, আমি এখন গার্মেন্টসের দিকে যাব, যদি 1-2 বছর হয়, তাহলে আপনি তাড়াতাড়ি ট্র্যাক পরিবর্তন করতে পারেন। আর যদি বলেন যে না, আমি এখন এলএনজি সেক্টরগুলোতে যাব বা এলপিজি সেক্টর বা গ্যাস প্লান্টগুলো বা পাওয়ার সেক্টরে যাব, তাহলে কিন্তু আপনি খুব সহজে তাড়াতাড়ি এগুলোতে আপনি যেতে পারবেন। কিন্তু চেষ্টা করতে হবে একটা সেক্টর ধরে যদি আপনি আগাইতে থাকেন, তাহলে কিন্তু একটা সময় আপনি ভালো অবস্থানে যেতে পারবেন। এতে করে আপনার চাকরি খোঁজাটাও এত কষ্ট হবে না, বা আপনার স্যালারি বিষয় বা আদার যে ফেসিলিটি সুযোগ সুবিধা, এগুলো কোনো সমস্যা হবে না। এই জন্য যারা নতুন আছেন, আমি আপনাদেরকে বলবো একটু সময় নেন, নিয়ে একটা সেক্টর ধরে আগাইতে থাকেন, তাহলে কিন্তু আপনারা একটা সময় ভালো একটা অবস্থানে যেতে পারবেন। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, ধরেন আমাদের একজন ভাই এখন ফার্মাসিক্যালে আছে, উনি একটা দুইটা ফার্মাসিক্যাল চেঞ্জ করছে, 3 নম্বর ধরেন ফার্মাসিক্যালে আছে। এখন উনি যদি গার্মেন্টস সেক্টরে আসেন বা অ্যাপ্লাই করেন, বা উনি এলপিজি সেক্টর বা ফুড বেভারেজ সেক্টরগুলোতে যদি উনি যান, বা ফিড মিল বা রাইস মিলগুলোতে উনি যদি যান, তাহলে কিন্তু যখন উনি ইন্টারভিউ যদি কলও যদি পান, তো তখন কিন্তু উনাকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো এখন ফার্মাসিক্যাল সেক্টরে আছেন, তাহলে এই সেক্টরটা কিন্তু আপনার জন্য নতুন। এতে করে কিন্তু অনেক সময় এটা নেগেটিভও হয়। এই জন্য আমরা চেষ্টা করব। আর ধরেন আপনি যদি এক ফার্মাসিক্যাল থেকে আরেক ফার্মাসিক্যালে যান, ওইখানে যদি গার্মেন্টস থেকে দুইজন গেছে, আরএমজি সেক্টর থেকে বা অন্যান্য সেক্টর থেকে আর দুইজন গেছে, তখন কিন্তু ফার্মাসিক্যাল কোম্পানি, তখন কিন্তু যারা ফার্মাসিক্যালে আছে ওদেরকে কিন্তু বেশি টানবে, বা ওদেরকে বেশি সুযোগ দেওয়া হবে, ওদেরকে নেওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো বেসিক, এগুলো আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য যারা নতুন আছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে ভালো একটা সেক্টর নিয়ে আগাইতে থাকেন। আর যারা 2-3 বছর হয়ে গেছে, আপনি কোন সেক্টরে যেতে চান
ঠিক আছে, আপনি এখন থেকে ওইটা চয়েস করেন, করে ওই ওই অনুযায়ী আগাইতে থাকেন। ইনশাল্লাহ আপনারা একটা সময় ভালো একটা অবস্থানে যেতে পারবেন। এতে করে আপনাদের কেরিয়ারটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, আপনি যদি ফার্মাসি, কারণ আপনার দরকার টাকা, আপনার দরকার পজিশন, আপনার দরকার কাজের ভালো একটা পরিবেশ, তাই না? তো আমরা যদি আমরা এখানে তো এইরকম না যে বাংলাদেশে মাত্র দুইটা ফার্মাসিক্যাল আছে, তো আমি অন্যগুলোতে কিভাবে যাব? এখানে অনেক ফার্মাসিক্যাল আছে, অনেক গার্মেন্টস, অনেক আরএনজি সেক্টর আছে, তাই না? এই জন্য আমরা চেষ্টা করব, যেহেতু সুযোগ আছে, আপনি ধাপে ধাপে আগাইতে পারে, এতে করে একটা সময় গিয়ে আপনি ভালো একটা পজিশনে বা ভালো একটা অবস্থানে থাকতে পারবেন। চাকরি নিয়ে আপনার এত প্যারা থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। বর্তমানে কিন্তু এই জিনিসগুলো বেশি হচ্ছে, যে উনি যে অ্যাপ্লাই করছে, উনি কোন সেক্টরে আছেন, তো উনি তো আমাদের সেক্টরের সাথে ম্যাচ হচ্ছে না, ওনাকে আমরা কিভাবে নিব? এগুলো প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য আপনারা যদি একটা সেক্টরে থেকে যদি কেরিয়ার শুরু আগাইতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এটা পজিটিভভাবে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।